আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার জিল্লুর হাসান রনি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে কর্মরত আছি। বরাবরের নিয়ে আজকে আমরা একটি নির্দেশনামূলক বা জনসচেতনতামূলক ভিডিওর জন্য এসেছি আপনাদের সামনে। আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ক্লাব ফুড সম্বন্ধে জানতে চান, বা অনেক ধরনের মেসেজ পাই বা আমাদের ইনবক্সে নক করেন ক্লাব ফুড। তো ক্লাব ফুড নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। ক্লাব ফুডের বাংলা অনেকে আমরা বলি মুগুর পা বা ক্লাব ফুড। আরও যদি সবাইকে বোঝানোর জন্য আমরা বলতে চাই, তাহলে দেখা যায় যে যেসব বাচ্চারা জন্মগতভাবে বা মায়ের পেট থেকে যারা যখন বাঁকা পা নিয়ে আসে, অনেকগুলি পার ভিতরের দিকে বোয়িং করা থাকে, দেখা যাবে জন্মের থেকে পাটা একদমই বাঁকানো বেঁকে গেছে, তাদেরকে ক্লাব ফুড বলি। এখন ক্লাব ফুডের কারণ কি? ক্লাব ফুডের আসলে বেসিক্যালি জন্মগত ত্রুটির কারণে এটা হয়। এটা মায়ের পেট থেকে নিয়ে আসে। এমন কোনো অসুখ নাই যে মায়ের অসুখের কারণে বাচ্চার ক্লাব ফুড হলো, এটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, ক্লাব ফুড হলে কী করতে হবে? ক্লাব ফুড হলে আমাদের সবচেয়ে বেশি যেটা ভুল করি, সেটার উদ্দেশ্যে আজকের ভিডিওটা। ক্লাব ফুড করে অনেক সময় আমরা চিন্তাভাবনা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, মেসেজ করতে থাকি, কোভিডের কাছে যাই, ঝাড়ফুঁক করতে থাকি, তেল পড়া করতে থাকি। আসলে এগুলি করে আমরা সময় নষ্ট করে আসি। অনেক সময় দেখা যায় যে 2, 4, 5 বছর, 10 বছর এমন আমরা পেয়েছি 15-20 বছর পরে হাজির হয় রোগীরা আমাদের কাছে আসে যে স্যার এটাকে এখন ঠিক করা যাবে কিনা। তো এটার ক্ষেত্রে প্রথম কথা সম্পূর্ণ ভুল। এটা যত দ্রুত সম্ভব আনা যায়। আজকে যদি আমার একটা বাচ্চা হয় বা আমাদের কারো সন্তান হয়, দেখা যায় যে জন্মের পরপরই বাঁকানো পানি এসছে, তাহলে যত দ্রুত সম্ভব, যদি সম্ভব হয় আজকে, যদি সম্ভব হয় আগামীকাল, তো যেভাবে যত দ্রুত সম্ভব হয়ে যায় আমাদের ডাক্তার কাছে নিয়ে আসতে হবে। যত দ্রুত ট্রিটমেন্ট শুরু করা যায়, চিকিৎসা শুরু করা যায়, তত ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন আপনার যখন বাঁকানো পাটা নিয়ে আসবেন, আমাদের প্রথম করণীয় হলো, যদি দেখা যায় আমাদের কিছু ক্লাসিফিকেশান আছে, কিছু ভাগ আছে। সাধারণত ম্যাক্সিমামদের ক্ষেত্রেই আমাদের 5টা সিরিয়াল প্লাস্টার করি আমরা, 5 সপ্তাহে 5টা প্লাস্টার করি। এই 5টা প্লাস্টারের মাধ্যমে আপনার পাটাকে বাঁকানো থেকে আস্তে করে আমরা এটাকে সোজা করার চেষ্টা করি। একদিনে যেমন এটা সম্ভব না, সেজন্য বারবার করে করা হয়, 5টা সাধারণত করা হয়। এই 5টা প্লাস্টারের মাধ্যমে, এবং পরবর্তীতে যখন দেখা যায় যে 5টা প্লাস্টার হয়ে যাওয়ার পর মোটামুটি কারেকশন হয়ে গেছে, তারপর আমরা তাদের কিছু জুতা বানিয়ে দিই। জুতাটা সে জন্মের পরপর পরে থাকবে, এবং আমাদের কিছু নিয়ম আছে, কতদিন পরবে, কয়বার খুলবে, এই জুতাটা চেঞ্জ করতে হবে কিনা, এটার নিয়ম আমরা বাতলে দিই। মোটামুটি যদি সংক্ষেপে এক লাইনে বলতে চাই, মোটামুটি 3 থেকে 4 বছর হওয়া পর্যন্ত বাচ্চাটাকে এক বিশেষ ধরনের জুতা পরে থাকতে হয়। এটাকে আমরা বানিয়ে দিই। এইভাবে আস্তে আস্তে ট্রিটমেন্টটা চলতে থাকে। তো আশা করা যায় যে বাচ্চাগুলি সাধারণত ক্লাব ফুড 4 বছর পর্যন্ত আমাদের ট্রিটমেন্টে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে জীবনে খুব একটা সমস্যা হয় না। অনেক সময় রিল্যাপস করতে পারে, তো সেক্ষেত্রেও আলাদা চিকিৎসা আছে। সাধারণত সেক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারের কাছে আসবেন, চিকিৎসা নিন, অপচিকিৎসা নেবেন না। আমাদের প্লাস্টার করবেন, প্লাস্টার করার পর চিকিৎসক যেভাবে আপনার জুতো বানিয়ে দিবেন এবং যেভাবে নির্দেশনা দিবেন, যত ব্যবহার করতে হবে, যেভাবে চলতে বলবে সেভাবে চলবেন। সেভাবে চলার ফলে আপনি আশা করি আপনার সন্তান পাটা আগে যেটা বাঁক খেয়েছে তার চেয়ে অনেকটাই ভালো হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।